চা খেতে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুব কম আছে। আমি কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসি, আর এই চায়ের টানেই আমি আজকে যাব হাবিবপুরে। তো হাবিবপুরের চায়ের কথা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। কোথায় এই হাবিবপুরের চা? চাচার দোকানের চা বিখ্যাত কিন্তু এখন হাবিবপুরের চাচার দোকানের চা। কি রহস্য আছে এই চাচার চায়ে? তাহলে চলো, আমি বেরিয়ে পড়েছি হাবিবপুরের উদ্দেশ্যে। আমরা অনেকে মিলে কিন্তু আজকে হাবিবপুর যাচ্ছি চা খেতে। তো রাস্তায় ওয়েদারটা দারুণ লাগছে, যেহেতু শীতকাল। আমরা বেরিয়ে পড়েছি 4টে নাগাদ। তো একটু ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে, আর মানে ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, চারিদিকে গাছপালাগুলো। তো ফটোশ্যুট হচ্ছে এখানে রাস্তায়, মাঠের মধ্যে দাঁড়িয়ে পড়েছি। মেঘা রিলস বানাচ্ছে। এত সুন্দর মাঠ দেখে, সবজি দেখে আমরা নেমে পড়েছি এখানে। আর আমি আর মেঘা তো মানে আমার বোন মাঠের ভেতরে ঢুকে পড়েছি, আর আমাদের ওরা রেখে কিছুটা দূরে গাড়ি নিয়ে চলে গেছে। ভাবছে যে আমরা হয়তো চলে আসবো ফটো তো না তুলে, কিন্তু আমরা তো জানি যে আমাদের ছেড়ে যাবে না। তো সেই কারণে ভয় না পেয়ে কিন্তু আমরা মানে দুজনে হেঁটে মাঠের মধ্যে চলে গেলাম আর কি, যেখানে আর কি সবজি চাষ করেছে। সবজি বলতে ওখানে গাজর চাষ হয়েছে দেখছি প্রচুর। এই দেখো ছোট ছোট এইগুলো হচ্ছে গাজর গাছ, মানে ধনেপাতার মতো গাছ, কিন্তু এগুলো হচ্ছে গাজর গাছ। তো আমি মানে লোভ সামলাতে না পেরে একটা গাজর তুলেই ফেললাম। দেখো একদম সরু, সবে হচ্ছে আর কি, কচি একদম রয়েছে গাজরটা। গাছগুলো দেখো অনেকটা ধনেপাতার মতো গাছ, কিন্তু এগুলো গাজর গাছ। তো গাজরটা আমি তুলে কি করব, আমি খেয়ে দেখলাম আর কি যে কীরকম লাগছে। কিন্তু খেতে খারাপ না, মানে এখনও যেহেতু হয়নি, একটু একটু মিষ্টি মিষ্টি লাগছে, তো ভালোই লাগছে দেখতে। আসলে এরকম মানে পরিবেশ, এরকম মাঠঘাট তো দেখা হয় না, তো দেখে আর কি মানে লোভ সামলাতে পারলাম না। ভয়ও পাচ্ছিলাম কেউ যদি দেখে বকাবকি করে তাহলে খুব একটা বাজে ব্যাপার মানে দাঁড়াবে আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দারুণ মজা করছি আমরা, মানে বেশ ভালো লাগছে অনেক দিন বাদে এরকম একটা পরিবেশ দেখে। দেখো রাস্তায় কুকুরগুলো কি সুন্দর লাগছে, ছোটো ছোটো বাচ্চা। যেহেতু গ্রাম, তো এই কারণে বেশ মানে অনেক কিছুই দেখা যাচ্ছে। আমরা সেই চাচার দোকানের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। তো যেহেতু মানে সন্ধে হয়ে হয়ে আসছে, তো বেশি দেরি করা যাবে না। তো আমাদের চা খাওয়ার উদ্দেশ্যটাই হলো মেন উদ্দেশ্য, যে আমরা চা খেতে যাচ্ছি। তো এই চা খেতে কিন্তু, চাচার চা খেতে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে। আমি ভাইয়ের মুখে শুনেছি, আমার ভাইয়ের মুখে। তো আমি এই প্রথমবার যাচ্ছি। আমার ভাই তো অনেকবার মানে ওখানে গেছে চা খেতে হাবিবপুরে। তো হাবিবপুরটা কোথায় পড়ে? হাবিবপুরটা তোমার নৈহাটি থেকে, দেখো এই যে হলো চায়ের দোকান, মানে চাচার চায়ের দোকান, চলে এসেছি। তো এই আমি তোমাদের এবার বলে দিই যে নৈহাটি থেকে হাবড়া যাওয়ার যে রাস্তা রয়েছে, বাস রুট, সেইখানেই কিন্তু হাবিবপুরটা পড়ে। এই হলো সেই চাচার দোকান। দেখো চাচা চা বানাচ্ছে। তো চাচার দোকানে এত ভিড়, এখানে কিন্তু অনেক মানে চাচার মানে ছেলেরাও কিন্তু চাচার সাথে হেল্প করে চা বানাতে। তো আমি মানে ছেলে বললাম কারণ কি আমি শুনে দেখেছি, তো ওনার ছেলেই হয় এগুলো। তো তারা সবাই মিলে কিন্তু চায়ের দোকানে মানে চা তৈরি করছে, একজন চা করছে, একজন দিচ্ছে। মেন হলো চাচা, এই চাচাই কিন্তু চাটা বানায়। যাই হোক, তো এই চাচার দোকানে আমরা চা খাবো এখন। আমাদের বলা হয়েছে মানে চাচাকে কটা চা লাগবে। তো চাচা চা বানাচ্ছে। চা বানিয়ে আর কি কুল করা যায় না, সঙ্গে সঙ্গে আর কি মানে শেষ হয়ে যায়। তো এই চায়ের মানে একটা রহস্য তো অবশ্যই আছে। চাচা কী দিয়ে চা বানায়, যার জন্য এত দূর দূর থেকে মানুষ আসছে। তো এইটা কিন্তু মানে একটা ইন্টারেস্টিং জিনিস। তো মানে এই যে চাটা বানাচ্ছে, এই চাটা তো নর্মাল চা নয়। যা নর্মাল চা হলে কি হয় যে যে কোনো দোকানে খেলে ভালো লাগে, কিন্তু এইখানে যে হাবিবপুরে যে চাচার চা, এ কিন্তু অনেক দূর থেকে মানুষ এসেছে আমি শুনেছি। তো এই চাচার চা কিন্তু একদম অন্য রকম করে বানায়, তো যার জন্য কিন্তু মানে এই চায়ের টেস্ট কিন্তু দারুণ হয়।
তো এই চা কীভাবে বানায়, মানে কীভাবে বানায় পদ্ধতিটা, তো সেটা কিন্তু আমি তোমাদের বলবো অবশ্যই। ভিডিওর লাস্টে কিন্তু আমি তোমাদের জানাবো। আর সেটাও কিন্তু একদম গোপনভাবে জানা হয়েছে যে এই চাটা কীভাবে বানাচ্ছে। তো দেখো, চা কিন্তু মাটির মানে ভাঁড় বলবো না, মানে একটু গ্লাস টাইপের, দেখো ভাঁড়টা নর্মাল যে আমরা চায়ের দোকানে ভাঁড় খাই, তো সেরকম কিন্তু ভাঁড় এটা না, এটা হচ্ছে একটু লম্বা টাইপের। দেখো, আর চাটা কোনো কথা হবে না, মানে চাচার দোকানের এই দোকানের চাটা অসাধারণ খেতে। তোমরা যারা ভাবছো যে আমি বেশি বলছি, বাড়িয়ে কথা বলছি, তাহলে আমি তোমাদের বলবো যে আমার কথা কতটা সত্যি কতটা মিথ্যে প্রমাণের জন্য তোমরা অবশ্যই কিন্তু একবার এসো এই চাচার দোকানে চা খেতে, যেটা হলো হাবিবপুরে। তোমরা চায়ের দোকানের নামটাও দেখে নিয়েছো ভিডিওতে প্রথমেই, কিন্তু মানে আমি দোকানে এসেই কিন্তু চাচার দোকানের নামটা দেখিয়ে দিয়েছি। হাবিবপুরে চাচার চা বললেই কিন্তু যে কেউ কিন্তু এই দোকানে জানে। তো তোমরা যারা মানে জানতে চাইছো সত্যি ভালো কিনা, তারা কিন্তু অবশ্যই একবার চলে এসো। নৈহাটি হাবড়ার যে বাস রুট, সেই রুটের মধ্যেই কিন্তু এই হাবিবপুরটা পড়ে। তো তোমাদের আসতে গেলে কিন্তু বাসে বা অটো এরকম কিছু দিয়েই কিন্তু আসতে হবে, না হলে বাইকে আসতে পারো। আমরা তো বাইকে এসছি, তো সেই কারণে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি। চায়ের রং দেখেছো, রং দেখলেই কিন্তু বোঝা যায় যে চায়ের মানে কোয়ালিটি কীরকম। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, হাবিবপুরের চা। তো হাবিবপুরের চা খেতে খেতে ভাই আমাদের বলছিল যে হাবিবপুরের চা খাওয়া হলো, এবার আমরা যাব দাঁতপুরেও কিন্তু একটা চায়ের দোকান আছে। সেই চায়ের দোকানটাও ভালো চা, কিন্তু এই হাবিবপুরের চাটা বেশি ভালো। তো যাই হোক, যেহেতু আমরা চা প্রেমী, তো চা খেতে যখন বেরিয়েছি, তাহলে চলো ওই চাটাও খাওয়া যাক, যে দাঁতপুরের চাটা কীরকম হয়। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি হাবিবপুর থেকে। দেখো, সন্ধে হয়ে গেছে, মাঠে এই যে চলে এসেছি আমরা দাঁতপুরের চা খেতে। এই যে মেঘা দাঁড়িয়ে আছে, চায়ের অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা এবার চা খাবো। মানে এইখানেও কিন্তু চাচারই দোকান, তো এখানে ইনি রয়েছে দেখলাম। তো দাঁতপুরের চা খেয়ে এবার দেখি কীরকম বানিয়েছে এই দাঁতপুরের চা। মানে এই চাটাও কিন্তু ভাই যেটা বললো যে খারাপ না, ভালো বানায়, কিন্তু মানে হাবিবপুরের চাটা আর কি বেশি ভালো। দেখা যাক, এখনও চা পাইনি। গুড্ডু খাচ্ছে বিস্কুট, আমি বিস্কুট খাবো না, আমি চাটাই খাবো। তো চা খেয়ে আমি তোমাদের অবশ্যই জানাই, দেখি চাটা তো আগে খাই, খেয়ে জানাবো অবশ্যই যে চাটা কেমন হয়েছে। ওয়াও, এই চাটাও কিন্তু খুব ভালো হয়েছে চাটা, মানে নর্মাল চায়ের দোকানের তুলনায় কিন্তু এই দাঁতপুরের চাটাও কিন্তু অসাধারণ লেগেছে আমার। হাবিবপুরেরটা তো কোনো কথা হবে না, তো এই দাঁতপুরের চাটাও কিন্তু বেশ ভালো লেগেছে। আর তোমাদের একটু জানিয়ে রাখি, দাঁতপুরটা কোথায়। দাঁতপুরটা হচ্ছে তোমাদের আওয়ালসিটি এবং হালিশহরের যে রুটটা রয়েছে, সেই রুটে পড়ছে কিন্তু এই দাঁতপুর। তো তোমরা যারা চা প্রেমী আছো, চা খেতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো আমার মতো চা খেতে হাবিবপুরে বা দাঁতপুরে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? চা প্রেমীদের জন্য আমার মনে হয় বেশ ভালো লাগবে। আমি কিন্তু খুব ভালোবাসি চা খেতে। যাই হোক, আজকের জন্য এইটুকু, অন্য ভিডিওতে আবার দেখা হবে।